আমার নবীর আহলে বায়াত ইমাম হুসাইন কারবালার ময়দানে একমাত্র নানার গুনাহগার উম্মতের জন্য জান কোরবান করে ইসলাম নামের বাতি পৃথিবীতে এটাকে বাবারা বন্ধুরা আলোকিত করে গেছেন। কথা জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার বাবারা ইমাম হুসাইন আমার নবীজির কলিজা টুকরা দহিত্র নাতি। হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি নবীর আহলে বায়াত ইমাম হাসাইন এবং হোসাইনরে ভালোবাসলো সে যেন আমার নবীজিরে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার ভাইরা ইমাম হাসাইন এবং হোসাইনের প্রতি এমন বাবারা বন্ধুরা যারাই ইমাম হাসান এবং হোসাইনের বিদ্বেষী, আমার নবী কয় তারা যেন আমারে বেজার করলো। আমার নবীরে বেজার কইরা বলেন তো নামাজ রোজা দিয়া জান্নাতের আশা করা যাবে? কোনোদিনও জান্নাতের আশা করা যাবে না। নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসাই মানে নবীদের ভালোবাসা। আমার ভাইরা, এই আহলে বায়াত ইমাম হোসাইন কারবালার ময়দানে জান দুনিয়া কোরবানি করে গেছেন। আর একদল বর্তমান সময়ে তারা বলে ক্ষমতার লোভে তিনি নাকি জান কোরবানি করছে। আমার ভাইরা, এক শ্রেণীর লোকজন বলে ইমাম হোসাইন মসনদের জন্য মদিনা ছেড়ে কুফায় গিয়া জীবন দিয়েছে। আসলে যদি আমার ভাইরা দুষ্ট এজিদ নাই, এজিদের উত্তরসূরি দোসররা পূর্বে ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এজিদি মার্কা এক শ্রেণীর লোক থাকবে কি থাকবে না? বিশেষ করে আমার ভাইরা, ইমাম হোসাইন কারবালার ময়দানে যাওয়ার আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচি আম্মা, যার নাম আমার বাবারা বন্ধুরা ফজল বিনতে হারেস। আমার নবীজির চাচার নাম ছিল আব্বাস, চাচির নাম ছিল ফজল। আল্লাহু আকবার কোন। এই ফজল বিনতে হারেস নবীজির চাচি আম্মা রাতের বেলা ঘুমাইছে। এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে খেয়াল করেন। গভীর ঘুমের ঘরে আমার নবীজির চাচি আম্মায় দেখতে পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দেহের অংশ কে জানি কাইটা এই গোস্তের টুকরাটা কারো হাতের মধ্যে তুইলা দেয় না। নবীজির চাচি আম্মা কয়, আমি খাবের মধ্যে দেখলাম নবীর দেহের অংশটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিশেষ করে নবী বিরোধী ওই এক শ্রেণীর লোক নবীর দেহের অংশটা কাইটা আমার কোলের মধ্যে আমার হাতের মধ্যে তুইলা দিল। হায়রে কেমন দুঃসংবাদ দেখলাম, আমার নবীর একটা দেহের অংশ কাইটা আমার হাতে তুইলা দেয়। সারা রাত চেষ্টা করছি ঘুমাইতে, কিন্তু চোখে ঘুম আসে না। কখন শোবে সাদিক হবে? এমনি মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিন হযরতে বেলালে হাবশী বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে ফজল বিনতে হারেস নবীজির চাচি আম্মা, উনি বললেন, এই তো আমার সুযোগ, যেই তো বেলাল আজান দিছে, দয়ার নবী মসজিদের নববীতে গিয়ে ইমামতি করবে। আমি মসজিদের নববীর গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করব। নবীজির চাচি আম্মা মসজিদের নববীর দরজার সামনে উত পেতে দাঁড়িয়ে আছেন। নবীজি ফজরের নামাজ পড়াইয়া সকল সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে বের হয়। এমনে দেখে রাজ ফটকের সামনে আমার চাচি আম্মার মতন দেখা যায়। আরেকটা জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বহু দূর থেকে দেখতে পাইলেন যে নবীজির চাচি আম্মার মতন মনে হয়। কাছে আগাইয়া চাচি আম্মার দেইকা কয়, কি গো চাচি আম্মা,
এত সকাল বেলায় মসজিদের চত্বরে রাজ ফটকের সামনে কেন গো এইভাবে দাঁড়ায় আছেন একটু জানতে চাই। নবীজির শাশি আম্মা দুই চোখ দিয়া পানি ঝরনার মতন ছেড়ে দিলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এমন এমন বিষয় রাতের বেলা ঘুমাইছি, অনেক চেষ্টা করছি ঘুমাইতে পারি না, কারণ আপনি নবী। এই মক্কায় বাবা নাই, মা দুনিয়াতে নাই। আল্লাহ নবী গো, আপনি এতিম, এরপরে আপনার চতুর্দিক দিয়ে আপনার বিদ্বেষী অবশক্তিরা কাজ করতেছে। আমি এমন এমন রাতের বেলা দেখছি আপনার দেহের একটা অংশ কে জানি কাইটা এই টুকরা আমার হাতের মধ্যে তুইলা দিছে। নবীজি কথা শাশির জবান থেকে শোনে, আর আমার নবীজি বারবার মুস্কি মুস্কি হাসে। আর একটু আস্তে কন। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলেন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। নবীর ঔলাদ করলেন শহীদ, নবীর ঔলাদ নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী। হে বাবা, নবীর আওলাদের রাসূলের পক্ষে যদি একটু জবানটা নাড়াচাড়া করেন। নবীর আওলাদের রাসূল ইমাম হাসান এবং হুসাইন হাসর ময়দানে সমস্ত যুবকদের জান্নাতের সরদার হবে। ইমাম হুসাইন আর হুসাইন হাসর ময়দানে আল্লাহর আদালতে মামলা করবে। আমাদের এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানার গুনাহগার ৭০,০০০ জাহান্নামীদের কাজকে মুক্তি দিতে হবে। আরেকটা জোরে কোন আল্লাহু আকবার বলেন। কারবালার করুণ কাহিনী কেমনে বলা, জোরে কারবালার করুণ কাহিনী। নবীর ঔলাদ করলেন শহীদ, নবীর নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা, বলেন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। দয়াল নবী যে গলেতে চুমু খাইতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চুমু খাইতো দিনে রাতে, সেই গলেতে দয়ার নবী, সেই গলেতে নিষ্ঠুর সীমার বিষের ছুরি যে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা, বলেন কারবালার করুণ কাহিনী। পানি পানি বলে রে বলে ইমাম হুসাইন গেলেন পানির ধারে। আল্লাহু আকবার কন। পানি পানি বলে রে বলে ইমাম হুসাইন গেলেন নদীর ধারে। একটু পানি নাহি দিলেন, একটু পানি নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী, জোরে কারবালার করুণ কাহিনী। নবীর ঔলাদ করলো শহীদ, নবীর ঔলাদ নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী। আল্লাহুম্মা সাল্লি। কে আছে বাকর না? কে আছে? মাইকটা বাকরেন। وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ
শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দী হইলেন এজি দরই জেলখানায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা চিৎকার মেরে কোন মারহাবা। যা হোক, যেটা মাইক লাগাই দিয়ে গেছে হ্যাঁ গেছে কু হ্যাঁ গেল কু, এটা ভিতরে স্পিকার বন্ধ হয়ে যায় বারবার, কিছু শোনা যায় না, হ্যাঁ গেল কু। যা হোক, আমার দিকে তাকান, নবীজির শাশি আম্মা, এ বাবা আমার দিকে তাকান, নবীজির শাশি আম্মায় বলল এমন এমন, গতকাল রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, দুঃসংবাদ। নবী শাশি আম্মাকে দুঃসংবাদ, আর আমার নবী বারবার আসমানের দিকে তাকায়া তাকায়া হাসে। আমার নবী জানে কি জানে না? আর যখন জানে কি জানে না? আমার নবী দেখে কি দেখে না? দেখার ক্ষমতা দিছেন কে? আর যখন দেখার ক্ষমতা কে দিছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাইয়া হাসে। নবীজি শাশি আম্মাটাকে বিষয়টা বুঝলাম না, আমি রাতের বেলায় নবীর কষ্টের কথা শুই না, এমন খাবের বিষয় দেখে ঘুমাইতে পারলাম না। নবী গো আপনি কেন বারবার হাসেন একটু জানতে পারিনি। আমার নবী কই গো চাচি, আমার ফাতেমা সে বর্তমান সময়ে তার গর্বে কিন্তু আমার একজন নাতি আছে। সুবহানাল্লাহ। আমার ফাতেমার গর্বে একজন নাতি আসতেছে, যার নাম হবে হোসাইন। হয়তো কিছুদিনের ভিতরে এই জমিনে আমার হোসাইন শুভ আগমন করবে। আমার হোসাইন যখন আগমন করবে, কারো কোলে যাবে না, সর্বপ্রথম আপনি চাচি আম্মার কোলে আমার হোসাইন আগে আগে যাবি। সামনে দেখছেন আমার দেহের অংশটা কাইটা আপনার হাতের মধ্যে তুইলা দিছে আমার নাতি হোসাইন, সে আমার একটা দেহের অংশ। সুবহানাল্লাহ কোন। যে হোসাইন রে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসলো, আর আমার হোসাইন রে যারা বেজার করবে আমি নবী বেজার। জুম্মার নামাজের খুতবা শোনা, খুতবা দেওয়া ওয়াজিব। খুতবা দেওয়া কি? আর যখন খুতবা দেওয়া কি? আমার নবীজি মসজিদে নববীর ভিতরে মিম্বর শরীফের মধ্যে দাঁড়ায়া খুতবা প্রদান করবে। বাবা আমার দিকে তাকান, এদিকে তাকান, ডাইনে বামে তাকায়েন না। আমার নবী মিম্বর শরীফের মধ্যে এই মুহূর্তে খুতবা নিয়ে দাঁড়াইবে। এমনি নবীজি মসজিদে নববীর দরজার দিকে তাকায়া দেখে নবীজির নাতি ইমাম হোসাইন দরজার সামনে দাঁড়ায় আছে। আমার নবী কয় তোমরা যারা মাঝখানে আসো, দরজা থেকে মিম্বর পর্যন্ত মাঝখানে রাস্তা করে দাও। সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি খুতবা প্রদান করবেন, এই খুতবা শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব, আপনি কেন গো মাঝখানে রাস্তা করার জন্য বলছেন? আমার নবী কি বললেন, তোমরা জানো না আমার নাতি হোসাইন মসজিদে নববীর গেটের সামনে দাঁড়ায় আছে, এর সম্মান দিয়া আমি খুতবা দেওয়াছে আমার নাতি হোসাইন রে আগে আমার বুকের মধ্যে আমি জড়াইয়া তার প্রতি আমি মোহাব্বত করতে চাই। সবাই ইমাম হোসাইন রে ধইরা নবীজি মিম্বর শরীফের মধ্যে বসা, আমার নবীজি নাতি হোসাইন রে মিম্বরের মধ্যে বুকের মধ্যে জড়াইয়া বললেন, আজকে যেমন আমার নাতি হোসাইন রে
আমি আমার বুকের মধ্যে জড়াইয়া বসছি। এইভাবে কিয়ামত পর্যন্ত যারা আমার আওলাদে রাসূল আহলে বায়াত তাদেরকে যারা বুকের মধ্যে ধারণ করবে, যারা বিশেষ করে নবীর আওলাদে রাসূল হাসান এবং হুসাইন রে যারা ভালোবাসবা, তোমরা জেনে রাখো কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদেরকে আমার বুকে জড়াইয়া সোজা জান্নাতে নিয়ে যাব। আমরা কি নবীর আহলে বায়াত চাই কি চাই না? নবীর ভালোবাসা, নবীর আহলে বায়াতের ভালোবাসা আমরা কি চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। সকলে বলেন মারহাবা। আওয়াজটাই বোঝা যাইতেছে না। একটা কি মাইক এখানে যে মাইক লাগাইলে হয়ে গেছে গো? হ্যাঁ, খিচুড়ি খেতে গেছে না বাইতে গেছে গা? আমার দিকে তাকান বাবা, গভীর মনোযোগ। আমার দয়ার নবী সাসি আম্মার কথাটা শুই না কি করলেন? হাসলেন যে আমার নাতি হোসাইন ফাতেমার গর্ভদেশ থেকে জমিনে আসতেছে। সুবহানাল্লাহ কোন। আর এই জমিনে আইসা কারো কোলে যাবে না, সর্বপ্রথম আপনি সাসির কোলে যাবে। এইটাই স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ কোন। আমার নবী এই কথা বইলা সাসি আম্মারে বিদায় দিলেন। বাবা আমার দিকে তাকান। কিছুদিনের ভিতরে হযরত মা ফাতেমা উনি ওনার গর্ভদেশ থেকে সন্তান আগমন করলো। আমার নবীজি সংবাদ পাইয়া দেরি করে নাই। এই সন্তান দুনিয়াতে যখন আসছে, নবীজির সাসি আম্মা আর ইমাম হোসাইনের হইল নানি হযরতে ফজল বিনতে হারেস আনন্দের সংবাদ শুইনা ফাতেমার দরজায়। আমার ভাইরা, হযরতে ফাতেমার ঘরের সন্তান কোলে, আমার ভাইরা গর্ভের সন্তান যখন দুনিয়া এসেছে, সর্বপ্রথম ফজল বিনতে নবীর চাচি আম্মায় নাতিরে কোলে জড়াইয়া লইছি। আমার নবীজি ইমাম হোসাইনের ডান কানে আজান দিলেন। ইমাম হোসাইনের ডান কানের মধ্যে আজান দিলেন। এইদিকে চান। ইমাম হোসাইনের ডান কানের মধ্যে আজান দিলেন, বাম কান ইকামত পৌঁছাইলেন। বর্তমান সময়ে আমাদের নায়নাত করে সন্তানাদি যদি হয়, আমরা জানি না যে মুসলিম ঘরে জন্ম নিলে কি কি করতে হয়। ঠিক না ঠিক? কারণ এখন বাচ্চা ডেলিভারি হয় হাসপাতালে, সিজার ছাড়া কোনো উপায় নাই। আগের থেকে খালি আমরা চিন্তা করি আমার সন্তান হবে, বিবিকে কেমনে কি করবো, হাসপাতালে নিয়ে যাও আমারে। বিবিরও নিয়ত হাসপাতাল, স্বামীরও নিয়ত হাসপাতাল। হাসপাতালে গেলে বলেন তো এখানে কি আর ইসলামের রীতিনীতি, আজান একামত এগুলো দেওয়ার কোনো সুযোগ আছে? সবাই না, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, আলহামদুলিল্লাহ কোন। এখন আমার ভাইরা, ডান কানে আজান বাম কানে ইকামত যারা দিলেন, শুধু সামনে বাকি আছে আমার আপনার নামাজ, যেটা হলো জানাজার নামাজ। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ইমাম হাসাইনের ডাইন কানে আজান বাম কানে ইকামত দিলেন। অনেক লোকের সমাগম এখন হয়েছেন আলহামদুলিল্লাহ। ভিতরের আওয়াজ যদি ক্লিয়ার নাও হয়, বাহিরে কিন্তু বহুত দূরে আওয়াজ যাচ্ছে। ঠিক না ঠিক? বলতেছিলাম আমার নবীজি সাসি আম্মারে কয় কি বুঝলেন? কয় কি যে বুঝছি সেইটা এখনো বুঝি না। কয় কিছুদিন আগে জানছেন আমার দেহের একটা অংশ কে জানি কাইটা আমনের কোলে দিছে, আমার দেহের অংশ দিল আমার নাতি হাসাইন আর হোসাইন পৃথিবীতে এসেছে, সরপনি সাসির কোলে আমার নাতি হোসাইন গেছে। আমার নবী এই আনন্দে আত্মহারা নাতি হোসাইন এসেছে। এমনি জিব্রাইল আমিন আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কর। আমার নবীজি বারবার আকাশের দিকে তাকায়। আমার নাতি হোসাইন আগমন করেছে, বড় আনন্দ। এই মুহূর্তে কেন রে জিব্রাইল আমিন আসতেছে বুঝি না। জিব্রাইল আমিন
এসে আমার নবীরে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আপনার নাতি পাইয়া যত খুশি, এর চেয়ে বেশি আমার আল্লাহ খুশি। তবে একটা কথা বইলা দেই, 61 হিজরিতে যেদিন আপনি পৃথিবীতে পর্দা করবেন, থাকবেন না, আপনার কন্যা ফাতেমা থাকবে না, আপনার জামাইতা শেরে খোদা আলী মর্তুজা থাকবে না, তখন কিন্তু আপনার দহিত্র নাতি হোসাইন দুনিয়ায় থাকবে। 61 হিজরিতে এক শ্রেণীর ঘাতক নামে মুসলমান, হাকিকতে তারা মুনাফেক, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, এমনকি পাগড়ি থাকবে, ঢিলা করবে, কুলুপ ব্যবহার করবে, মেসওয়াক থাকবে, তাসবিহ থাকবে, আমলের দিক দিয়ে কোনো ঘাটতি নাই। এরা কিন্তু আপনার উম্মতের দাবি করবে, আসলে মুখে উম্মত, অন্তরে তাদের মুনাফিকি খাসালত। আপনার নাতি হুসাইন রে 61 হিজরিতে ওই সেই বিশেষ করে কারবালা নামক ময়দানে গরু যেমনে জবাই দে, এইভাবে আপনার নাতি হোসাইন রে কারবালা নামক ময়দানে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিবে। আপনি আপনার নাতি পাইয়া যত খুশি, আবারও জানায় দে আপনার নাতি হোসাইন কারবালার ময়দানে আপনার জন্য জান, ইসলামের জন্য জান কোরবানি করে যাবে। জোরে জোরে বলেন না মারহাবা। কষ্ট হয় আপনাকে? সফিউল্লাহ হুজুরের, আরে আমাদের সানিউল্লাহ পীর সাহেব হুজুর বলছে আপনি একটু কারবালার দ্বারায়, আর ইদ্রিস আলী ভাই আমার খুব মহাব্বতের ভাই বলছে একটু কারবালার দ্বারা একটু আলোচনা করেন। এই কারবালার আলোচনা সারা রাত করলো, এটার শুরুই শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা শুরু আছে, এটা শেষ নাই। তারপর একবারে অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, এদিকে চান, সময় আমার একবারে স্বল্প। ইমাম হোসাইন কিভাবে দেখেন, ওনাকে আমার নবীজির কাছে জিবরাইল আমিন এসে বললেন 61 হিজরিতে এমন এজিদের চক্রান্তে চলে বলে কৌশলে এই মক্কা থেকে, এই মদিনা থেকে সেই দামেস্কে নিবে, আর বসরার ওই কারবালা নামক ময়দানে ইমাম হোসাইনদের নির্মমভাবে, নৃশংসভাবে আপনার এক শ্রেণীর নামধারী মুনাফিক উম্মত, তারা কিন্তু ইমাম হোসাইনের এই দেহের থেকে শির আলাদা করবে। আল্লাহু আকবার কর। আমার নবী একটু আগে বড় আনন্দ ছিল, এখন যখন জিবরাইল আমিন এসে বলল 61 হিজরিতে 10 মুহররম ইমাম হোসাইন শুক্রবার দিন দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করবে, আমার নবী একটু চিন্তিত, ভারাক্রান্ত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমার দয়ার নবীর আমার ভাইরা কলিজায় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার একটু অনুমতি দেন। কয় কেন? কয় এখান থেকে কারবালা নামক যে ময়দান 1000 মাইল দূরত্বের, একটু আমারে যদি সুযোগ দিতেন। জিবরাইল আমিন যে বলল তোমার আমি সুযোগ দিলাম। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন কারবালা নামক যেই জায়গায় ইমাম হোসাইন রে জমিনের মধ্যে শোয়াইয়া, আমার ভাইরা গলার মধ্যে চাক্কু লাগাইয়া শির মোবারক আলাদা করবে, যেখানে শোয়াইবে এই জায়গার এক মুষ্টি মাটি জিবরাইল আমিন আমার নবীজির হস্ত মোবারকে হস্তান্তর করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হোসাইন রে যেই জায়গার মধ্যে শোয়াইবে এই জায়গার মাটি আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার কোন। আমার নবীজি এই এক মুষ্টি মাটি কারবালা নামক ময়দান থেকে জিবরাইল আমিন যখন আনছে,
নাকের মধ্যে নিয়ে যখন গ্রান নেয় ইমাম হোসাইনের দেহের গ্রান পাওয়া যায়। আবার নবী বলল, জিবরাইল কি কথা শুনাইল? বলল, এখন মাটির কালার হলো সবুজ। যেদিন 61 হিজরি 10 মুহররম, ওই দিনে এই মাটির কালার আর সবুজ থাকবে না, এই মাটির রং লালে লাল হইয়া যাবে। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। ইমাম হুসাইন যখন কারবালা নামক ময়দানে নিয়ে গেল, দেখেন ইমাম হুসাইন রে তখনকার দিনের নবীর উম্মতের নামধারী, এরা আমার নবীর আওলাদে রাসূল ছিল না। কিন্তু আমার ভাইরা ওই দেশের মধ্যে কুফা নগরে যাওয়ার আগে একটা গির্জা, এই গির্জার যে পাদ্রী, ইহুদি পাদ্রী, কিন্তু আমার নবীর আওলাদে রাসূলের শির মোবারক পাইয়া ইনি কিন্তু আমার ভাইরা সম্মান দিতে পারলেন। কিন্তু নবীর উম্মতের দাবিদার, এমন নবীর উম্মতের দাবিদার হওয়া সত্ত্বেও আমার নবীর আওলাদে রাসূলরে ভালোবাসতে পারল না। চিৎকার মেরে কন্যা মারহাবা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিব কেমনে, বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিব কেমনে। আয় গায়ে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আয় গায়ে মুহররমের ঘটল কি ঘটনা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিব কেমনে, বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সহিব কেমনে। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসাইন আসলো কারবালায়। ও হয় চারিদিকে হইতে তীর মারতেছি নিষ্ঠুর এজিদের দলেরা, আয় হায় চারিদিকে হইতে তীর মারতেছে এজিদের দলেরা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিব কেমনে, বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিব কেমনে। আয় হায় সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইলো কারবালায়। আল্লাহু আকবার কোন। বিশেষ করে আমার ভাইরা, যেটা দেয়া কথা কই এটা যদি ঠিক না থাকে তাইলে কথা আলোচকারের আলোচনা ব্যাঘাত হয়, কষ্ট হয়। তারপর আপনাদের উপস্থিতি দেখে আমার মন বলে সফিউল্লাহ হুজুর যদি আজকে দুনিয়া থাকতো, আমার বাবারা বন্ধুরা, এই জমিনের মধ্যে এই মাঠের ভিতর একটা কোনা কাঞ্চি খালি থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা কি নবীর আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? একটু আওয়াজ দিতে হবে। ইমাম হুসাইন যেখানে, নবীর আহলে বায়াতরা যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা, এজিদ আছে যেখানে, চিৎকার করে মারহাবা। বর্তমান সময়ে মুহররম আসলে বোঝা যায় নবীর আহলে বায়াতের ভালোবাসা কার ভিতরে কেমন আছে। মুহররমের 10 তারিখ আসলে অনেক মসজিদের দরজা বন্ধ হয়ে যায়। এইটা মনে করেন যে হেরা এমন কোনো বিশেষ করে বিষয় মনে করে না। আসলে ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে ইমাম হোসাইনের রক্তের ধারায়। কথা বলেন ঠিক না ঠিক? এদিকে চান ইমাম হোসাইন রে কারবালার ময়দানে যখনই দুষ্ট এজিদ বাহিনী 40,000 সৈন্য সামন্ত, এইভাবে আমার ভাইরা পুরাত নদী তো 7ই মুহররম থেকে বন্ধ। 72 জন কাফেলা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, নারী সহকারে আমার ভাইরা বাবারা বন্ধুরা এই তাঁবুর ভিতরে ছিল। এই দুষ্ট এজিদ মহিলাদেরকে টর্চার করেছে, নবীর আওলাদে রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার ভাইরা আগুনে পুইরা মারছে। শুধু তাই না,
নবীর আহলে বায়াতদের মধ্যে নারীদের গায়ে টর্চার করেছে, আগুন জ্বালায় দিয়েছে, এমনকি নিজে ওপেনলি মদকে এটা বৈধ করে দিছে। এমন নারী পুরুষ অবাধে জিনা ব্যভিচার করার আমার ভাইরা বাবারা বন্ধুরা, সে নিজেও লম্পট ছিল, আর তখনকার তার আমলে নারী পুরুষ অবাধে জিনা ব্যভিচার করবে এমন একটা লম্পট মার্কা এজিদ। এই এজিদের এক শ্রেণীর কিছু আলেম আছে, মৌলবী আছে, এর বলে কোনো দোষ নাই। আপনারা কি বলেন, এজিদের দোষ আছে না নাই? এজিদের দোষ আছে না নাই? এই এজিদের তারা রহমতুল্লাহ আলাই লাগায়। এজিদ কি রহমতুল্লাহ আলাই হইতে পারে যে এজিদের কারণে নবীর আওলাদের রাসূল ইমাম হাসান আর হুসাইন আমার ভাইরা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছে? নবীর আওলাদে রাসূলের বায়াতদের মধ্যে নবীর বিশেষ করে আহলে বায়াতের মধ্যে অসংখ্য নারীদের গায়ে টর্চার করেছে। জুম্মার দিনে নিজের নামে খুতবা, ওইটা নিজে আমার ভাইরা বাবারা বন্ধুরা বৈধতা দিয়ে দিছে যে এখন থেকে আমার নামে জুম্মার দিন খুতবা চলবে। আর এই বর্তমান ১৫০০ বছর পরে এক শ্রেণীর মৌলবী এরা এজিদ রে কয় রহমতুল্লাহ আলাই, আবার কয় হযরত, আবার কি লাগাছে হযরত এজিদ রহমতুল্লাহ আলাই। ইনি কি হযরত হইতে পারছে? নাউজুবিল্লাহ কম। এ যদি রহমতুল্লাহ আলাই হয় তাইলে গজবতুল্লাহ কে হবে? কথা বলেন ঠিক না বা ঠিক? সে ইমাম হোসাইন কারবালার ময়দানে যখনই আমার ভাইরা শহীদ হয়ে যায়, উনি শহীদ হওয়ার আগে জুম্মার নামাজের সময় আল্লাহু আকবার কর, জুম্মার নামাজ ফরজ 2 রাকাত নামাজ পড়ার জন্য উনি বললেন, আমার 2 রাকাত জুম্মার সালাত আদায় করে একটু সুযোগ দাও। দুষ্টু সীমার বুকের মধ্যে চেপে বসছে, তার আগে 72টা তীর বললাম এইভাবে ড্যাগার দিয়া সাক্ষু দিয়া দেহটারে ক্ষত বিক্ষত করে ফেলছে। জুম্মার দিন 10 মুহররম আমার ভাইরা দেহের থেকে রক্ত মোবারক অজর দ্বারা জমিনে ঝরতেছে। আমার ভাইরা রক্ত শূন্যতা হয়ে পড়ছে। ইমাম হোসাইন যদি যুদ্ধ করার যদি চিন্তা পরিকল্পনা করত, খোদার কসম করে বলি আসমানের নিচে এই জমিনের উপরে একটা তাগুতি আমার ভাইরা নবী বিদ্বেষী অবশক্তি কারবালার ময়দান থেকে ফিরে যাওয়ার সাহস করতে পারত না। কথা বলেন ঠিক না বেঠে? কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কখনো বাতিলের কাছে হক মাথা নত করতে পারে না। যেটা ইমাম হোসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। উনি বলছেন কল্লা দিব, আমার আল্লাহ দিতে পারি না, ইমানের জন্য জীবন দিব, তারপরও তোদের মতন মুনাফিকদের কাছে বাতিলের কাছে নবীর ফুল বাগানের ফুল কোনোদিনও আপস হইতে পারে না। কথা ধরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, ইমাম হোসাইন বলল আমার নামাজ পড়ার একটু সুযোগ দে। নামাজ পড়ার সুযোগ দেওয়া যাবে না। বা ঠিক আছে চালা। ইমাম হোসাইনের কণ্ঠের মধ্যে যেন চাক্কু দিয়ে এইভাবে চালাইতে আছে। আমার বাবারা অনেক পোষান পোষাইতেছি, এই কণ্ঠ নালীর ভিতরে একটা পশম কাটতে পারে না। এত বড় দুষ্ট সীমার যিনি সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান আমার ভাইরা, ইনি ওনার কণ্ঠের মধ্যে এইভাবে চাক্কু চালা একটা পশমের ক্ষতি করতে পারে না। ইমাম হোসাইন বলল কিয়ামত পর্যন্ত চাক্কু চালাইতে পারবি, আমার একটা পশমের ক্ষতি করতে পারবি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর নাম কি না? মাওলানা প্রফেসর আব্দুল হামিদ সাহেবের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ইমাম হোসাইনের শিরের ভিতরেই, শির মোবারকের ভিতরে তলোয়ারের মাথা এইভাবে দিয়া তারা উপরে উঠাইয়া নেচে গিয়ে আনন্দ করতে করতে ফুর্তি করতে করতে দামেস্কের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার কর। ওই আলোচনা আবারও সময় সুযোগ ইনশাল্লাহ হলে আলোচনা করব। যেহেতু মেহমান চলে আসছেন, ওনাকে বসায় রেখে আলোচনা করা আদবের খেলাপ। আর এটা কোনো বাৎসরিক দরবারের মাহফিল না। এই দরবার আমি আমার নিজেকে বলি, আমার মতন নাখানদার নালায়েক একমাত্র সফিউল্লাহ হুজুরের উসিলায় আজকে দেশ বিদেশে আল্লাহ পাক বহু জায়গা আমারে ঘুরায়। একমাত্র হুজুরের দোয়ার কারণে এই হুজুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে উনি যাইতেন, বলতো আসো বাজান তোমার নিয়ে যাই।
এই হুজুরের একমাত্র নেক নজরের কারণে আজকে দেশের গণ্ডি ফেরিয়ে বাহিরে আল্লাহ বহু জায়গায় নিতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের এই মাকবারাকে রিয়াজিল জান্নাতের টুকরা এবং জান্নাতের সুচ্চ আলা মাকাম যেন আল্লাহ দান করে, সবাই বলি আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে